তসলিমা নাসরিনের লেখা চুম্বন বইটি রাখায় অমর একুশে বইমেলার সব্যসাচী স্টলে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। যদিও একই অভিযোগে স্টলটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি আগেই দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ওই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেখক ও প্রকাশক শতাব্দী ভবকে মেলা থেকে বের করে নিয়ে যায় পুলিশ এবং পরে স্টলটিও বন্ধ করে দেওয়া হয়। যদিও পরবর্তীতে কিছু শিক্ষার্থী স্টল বন্ধ এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। সেই বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এটা ফ্যাসিবাদী আক্রমণ। এই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে গত রোববার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়। জানা যায় একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই দেখে ভিড় জমান। তারা সব্যসাচী প্রকাশনের স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে এর কারণ জানতে চান। এ সময় স্টলের মালিক তাদের কোনো কথা না বলে উল্টো জয় বাংলা মুক্তি পাক, মৌলবাদ নিপাত যাক এই স্লোগান দেন। সেই সঙ্গে কয়েকজনকে মারধরও করা হয়। পরে এই খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়। শতাব্দী ভবকে কানে ধরে ক্ষমা চাইতে বলেন তারা। এক পর্যায়ে তিনি 2 হাত একত্র করে দর্শনার্থীদের কাছে ক্ষমা চান। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়। যদি আগুন থাকতে থাকতে স্পর্শ না করো। এদিকে তসলিমা নাসরিন বিকেলে এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন। তিনি লেখেন, বইমেলার সব্যসাচী স্টল গুঁড়ো করে দিতে চেয়েছে। বইমেলা কর্তৃপক্ষের কি করা উচিত? সব্যসাচী স্টলের সবার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যারা স্টল গুঁড়ো করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, প্রকাশককে আর লেখককে খুন করার হুমকি দিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। তা না করে তারা প্রকাশককে বলেছে মেলা থেকে বই সরিয়ে নিতে। অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের স্টলে বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হামলার ঘটনা বাংলাদেশের নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বিগত শতাব্দীর 90-এর দশকের মাঝামাঝিতে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে নির্বাসিত জীবনযাপন করছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তিনি বিভিন্ন সময়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক লেখালেখি করেন। তার কয়েকটি বই সরকার বাজেয়াপ্তও করেছে। রেহানা মুন, প্রবাস খবর।